পথ পায় না। তোমরাই দেখো ছেলেরা, এই যে কয়জন ছেলেরা বসছো ভাইয়া, তুমি দেখো তোমার জিন্দিগির কোনো সৌন্দর্য আসেনি এই পর্যন্ত। কোন ধরনের চুল কাটলে সুন্দর হয় এটার কোনো স্থির সিদ্ধান্ত নিতে পারছো না। কোন ধরনের গেঞ্জি গাও দিলে তোমারে সুন্দর দেখায় এটার একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছো না। কেমনে হাঁটলে, কেমনে খাইলে, কার লগে আড্ডা দিলে, কি করলে ভাল লাগে তোমার কাছে, তোমার নিজস্ব কোনো স্থির সিদ্ধান্ত নাই। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ ৪৩ বছর হায়াতে আজ পর্যন্ত আর পাঞ্জাবিও বদলাইতে হয় নাই, টুপিও বদলাইতে হয় নাই, দাড়িও বদলাইতে হয় নাই, লুঙ্গিও বদলাইতে হয় নাই, কিচ্ছুতে বদলাইতে নাই। আগে বুঝা নিছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত কোনটা, এবার বুঝে ফেলছি মৃত্যু পর্যন্ত এটাই আমার ডিজাইন। খালাস। আল্লাহকে যে ছেড়ে দেয়, রসুলকে যে ছেড়ে দেয়, সে আর কোনো ঘাটে স্থান পায় না। তার জিন্দিগি ছন্ন ছাড়া, দুর্বল। এজন্য আল্লাহর উপরে ঈমান, আল্লাহর সাথে মহব্বত, আল্লাহকে আঁকড়াইয়া ধরা, এটাই মজবুত। এটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বাস করে, ঈমান সবচেয়ে বড় সম্পদ। এই পৃথিবীটা যদি আপনি 10-12 পান, আরে ভাইয়া, আর যদি আল্লাহকে হারায় ফেলেন, আল্লাহর কসম আপনি কিছুই পান না। পৃথিবীর কিছু না পেয়ে জীর্ণ কুঠিরেও কেউ যদি ঈমানদার হয়, হাসরের ময়দানে সে দেখবে বাদশাহ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলেন, হায় কত কোটিপতি দুনিয়াদার হাসরের ময়দানে গিয়ে দেখবে ফকির। কত জীর্ণ শীর্ণ গরিব দুঃখী ঈমানদার হাসরের ময়দানে গেলেই দেখবে বাদশাহ। বাদশাহ, বাদশাহ। এজন্য ভাই এটা জরুরি বিষয়। আল্লাহকে ছাড়তে নাই, আল্লাহকে বাদ দিলে আর কিছুই থাকে না। আল্লাহই মুমিনের বন্ধু, মুমিনের বন্ধু সবচেয়ে প্রিয় আল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কোরআনে আল্লাহ বলছেন, যারা মুমিন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। কার জন্যে? বান্দা যখন আল্লাহকে পুরা ভালোবাসে, আল্লাহও বান্দাকে পুরা ভালোবাসে। এই ভালোবাসা যখন পূর্ণ হয়, আল্লাহ আর ওই বান্দারে জমিনে থাকতে দেয় না, নিজে ডাইকা নিজের কাছে নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়াহ। আল্লাহ তখন নিজেই ডাক দেয়, হে পবিত্র আত্মা আমার, তুমি আমি রবের কাছেই ফিরে চলে আসো। আমিও তোমার উপরে সন্তুষ্ট, তুমিও আমার উপরে সন্তুষ্ট। রাদিয়াতাম মারদিয়াহ। বান্দা যখন জমিন থেকে বলে, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার উপরে রাজি, আসমান থেকে আরশ আজিম থেকে আল্লাহও বলে, বান্দা আমিও তোর উপরে রাজি। এবার বান্দা যখন বলে আমিও রাজি, আল্লাহও বলে আমিও রাজি। এবার আল্লাহ নিজেই ডাক দেয়, তাইলে আর জমিনে থাইকা লাভ নাই, আমার বান্দা আমার কাছেই চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমার এমন মোহাব্বতের আরো কিছু বান্দা ওইখানে আছে, ওইখানে ঢোকো, একসাথ হয়ে আমি আল্লাহর জান্নাতের মধ্যে আসো। হ্যাঁ ছেলেরা, ভাইয়া, বাবারা, আপনারা মনে করেন না আমরা বেকুব? হ্যাঁ, আপনি বেকুব ভাইবেন না। আমরা রে দুনিয়া নিয়ে কামড়াই না, কামড়া কামড়ি করি নাই বন্ধু। বেকুব মনে করছো তুমি? হ্যাঁ, আমরা পড়ালেখা করি নাই, চিরা খাইয়া বড় হইছি, বুঝবো না কেন? আর 10 জন যদি ভাত মাছ খাইয়া বড় হয়, তো আমরা কি উদা বন্ডুটি খাইয়া বড় হইছি নাকি? তো বুঝতাম না কেন দুনিয়া। হ্যাঁ, তুমি চালাক হয়ে গেছো। সারাদিন সারা রাত নর্তকীর ছবি, উলঙ্গ নাচ দেখা তুমি যুবক চালাক, আর আমি বোকা। আমি আজকের সারাদিনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ছি, আমি বেকুব না? তুমি চালাক, তুমি মানুষের বাড়ি দেখা চালাক, তুমি নর্তকী দেখা চালাক, তুমি উলঙ্গ ছবি দেখা চালাক। এই ফালতু চুলের মডেল, এটা বুঝি বুদ্ধিমান? এটা বুঝি বুদ্ধিমান? কার থেকে নিছো?
কার থেকে? কোনোদিন জিজ্ঞাসা করছুনি সেলুনওয়ালারে যে ভাই এটা কার চুল? পৃথিবীর কোন সভ্য, ভদ্র, মার্জিত, রুচি সম্পন্ন, বিবেকবান, আরে হুজুর বাদ দেন, কোন দার্শনিক, পণ্ডিত, গবেষক, ইতিহাসবিদ, রাজনীতিবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সমাজসেবক, জনদরদি, এমন কারো চুল নিয়ে গুলু? কিছু মাতাল, তার সিরা পাগলের চুল ছাড়া আর কারো চুল নাই এগুলা বেটা। আমি চ্যালেঞ্জ করলাম বেটা, এখন দাঁড়ায় বল না এটা যে হুজুর আমার এই বিশ্রী চুল, এটা কোনো বিবেকবান, কোনো ভদ্রলোকের চুল? দাঁড়াও, এখন বলো, বলো এখন যদি প্রমাণ করতে পারো, আমি তোমার সামনে 50 বার কানে ধরে বটনি লাগাবো। এই মোবাইলে ভিডিও হইব, দেখা কার মতো জিন্দিগি সাজলা? এত বড় রসুলকে বাদ দিয়া কোন পাগল ছাগলের কাছ থেকে স্টাইল নিলা? হ্যাঁ বেউকুফ বেটা, কি পড়ালেখা করছিলি? এতটি বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান পড়া নিজে অপদার্থ হইয়া রইলা। কিতা পড়ছো? এখনো নিজেরই চিনলা না, আল্লাহ চিনলা না, মুনিব চিনলা না। মিয়া কোত্থেকে আসলাম, কেন আসলাম, কি করছি, কি করা উচিত, কিছুই আমি জানি না। এটা কি পড়ালেখা করলো আর কি শিখলো? এতে পড়লো কি, শিখলো কি? এটি খরচ হইলো কার পিছনে? বলেন বলেন। বন্ধুর দিকে চাইও না, সামান্যায় ভালো হইতে দেয় না। সাবধান, তোমার সামান্যটার লোকে চাইলে এ পারতা না, ওই অসতে তোমারে ভালো হইতে দিবে না। হ্যাঁ হ্যাঁ, ওই তোমারে নষ্ট করে দিবে। তোমার চাইতে বড়, তোমার চাইতে দিনদার, তোমার চাইতে ভালো মানুষের দিকে তাকাও, তাইলে জীবনের কিছুটা পাথেও মিলবে। এক সামান্য হয় না, এটা জরুরি বিষয়। আমি এটা সবসময় বলি, সামান্য নষ্ট করে দেয়। আরে দোস্ত দেখ, আল্লাহকে বাদ দিতে নাই ভাই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, বান্দা আমারে বাদ দিও না, কষ্ট পাইবা, কষ্ট পাইবা। আমি সব সহ্য করতে পারি, আমার জাত ও সিফাতের মধ্যে বান্দা যখন আমারে বাদ দিয়া অন্য কিছুর উপরে ভরসা করে, অন্য কিছুকে বন্ধু বানায়, আল্লাহ বলে বিশ্বাস করো বান্দা, আমি এটা সহ্য করতে পারি না। হ্যাঁ, আপনি দোকান, এই দোকানটাকে এতটা গুরুত্ব দিছে, নামাজ না না হুজুর কাস্টমারের ক্ষতি হয়ে যাব, ব্যবসার লস এসে পড়বে। সিএনজি এটারে এতটাও মানে বুঝে ধরছে, যদি নামাজে যায় তো আমার একদিন একজনে কইছে, হুজুর আমি নামাজ ফিরে আইলেও আমার সিএনজিটা, আমার সিরিয়ালটা 30টার পিছনে যাবে। বুঝছেন না হিসাবটা? আমার ওই সিএনজির একটা কি দেয়, সিরিয়াল দেয় না, স্ট্যান্ডের মধ্যে একজনে কি দেয়, সিরিয়াল দেয়। আরই সিরিয়াল পিছিয়ে দেয় বোকা নামাজ পড়তে গেলে। তার মানে সিএনজি তোর খোদা, তোর খোদা সিএনজি, তোর খোদা অটো, তোর দোকান তোর খোদা, আপনার ফুতের বিদেশের টাকা আপনার খোদা। এই জন্য সুদে পারো, কিস্তিতে পারো, যেমনে পারো হারাম। আরে আল্লাহ বলছে সুদ হারাম, রাখো মিয়া, কিস্তি হারাম, আর খো মিয়া, হুজুর মিয়া আমার টাকা দরকার। আল্লাহর কথা বাদ দেন। এইভাবে গায়রুল্লাহর উপরে নির্ভর করে এরপরে সন্তানকে বিদেশ পাঠাইছে। 3 বছর লাগছে না, 2 বছর লাগছে না, এবার আল্লাহর রহমতে বিয়ে কইরা এখন আব্বা বুঝেন তো, কি আর এরকম সময় আসেনি, এই সংসারে থাকতে পারে না, শহরে থাকবো, কুদুর ফুলাফাইন মানুষ করবো, জিভুত মানুষ করব। বাপ মারে বাদ দিয়ে এখন জিভুত মানুষ করে। হ্যাঁ, আমরা বুঝি না কার জন্য। আর এখন কি হইল, আল্লাহরেও হারাইলেন, সন্তানরেও হারাইলেন। কি হইল মকবুল ভাই? এই হইল না, আল্লাহরও হারাইলো, সন্তানরেও হারাইল। সুদের টাকায় ফুত বিদেশ পাঠাইয়া, কিস্তির টাকা দিয়া পাঠাইয়া আল্লাহরে তো কি হারাইলো। এবার ফুতো গেছে গাহন, ফুতো আগের মতো খবর লয় না, তো এবার ফুতো গেল, খোদাও গেল, আল্লাহও গেল, আমনে কি হইলেন? আর খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। আজকে এটাই কথা, আল্লাহকে বাদ দিতে নাই। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি, আমার আল্লাহ আমাকে এলেম শিখিয়েছেন, সর্বোত্তম এলেম, কোরআন সুন্নাহর সর্বোত্তম জ্ঞান আল্লাহ শিখিয়েছেন। এরপরে নবীজি বলেন ওই হাদিসেই, ও আদ্দাবানি রব্বি ফা আহসানা তাদিবি, আমার আল্লাহ আমাকে সাথে সাথে সর্বোত্তম আদব, উন্নত শিষ্টাচার, উত্তম আখলাক শিখিয়েছেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম এটাও আল্লাহ দিয়েছেন, নবীজির সমস্ত সুন্নাত তরিকা এটা আল্লাহ তাআলাই দিয়েছেন, আল্লাহ তাআলাই শিখিয়েছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ব্যতিক্রম কোনো কিছুই পৃথিবীতে এর চাইতে বেশি সুন্দর হইতে পারে না, কোনো কিছুতেই। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, ঘরে কিংবা বাইরে, রাস্তায় কিংবা প্রকাশ্যে, জীবনের সমস্ত জায়গা, প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা তরিকা, আল্লাহর কসম এটাই সবচেয়ে সুন্দর, এটাই বাস্তবতা, এটা যৌক্তিক কথা। এটা এই পৃথিবীর 1450 বছর ধরে এক টানা আপনজন দুশ্মন, নবীজির পক্ষের লোক বিপক্ষের লোক সবাই পরীক্ষা করে দেখছে, সকলের পরীক্ষায় তিনি সর্বশ্রেষ্ঠ। বন্ধুর কাছেও তিনি সেরা, দুশ্মনের কাছেও তিনি সেরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমকক্ষ বিকল্প আরেকজন কোনো মহামানব কেউ পৃথিবীতে দাঁড় করাইতে পারে না, কোনো ধর্মের কাছে নাই, কারো কাছে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটি নীতি রীতি এর ব্যতিক্রম অন্য কোনোটা এর চাইতে সুন্দর, এর চাইতে যুক্তিসঙ্গত, এরকম কিছু পৃথিবীতে এখন পর্যন্ত প্রমাণিত হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চুল রাখছেন, যেভাবে চেহারার আকৃতি ছিল, যেভাবে ঘরে সংসারে টয়লেটে বাথরুমে খানায় ঘুমে সর্বকিছুতে তিনি যেভাবে করছেন, যেটা এটাই সবচেয়ে সুন্দর। যা সুন্নত তাই আহসান, যেটাই সুন্নত এটাই সবচেয়ে সুন্দর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর ব্যতিক্রম কোনো কিছুই সুন্দর না, এর সমকক্ষ হইতে পারে না। এই জন্য আমরা যদি এটা বুঝি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে এই আমলই ছিল, ওনারা আল্লাহর কথা, নবীজির কথা বসেই শুনতেন, বসেই শুনতেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তুর পাহাড়ে কথা বলার জন্য যখন তুর পাহাড়ের মধ্যে মুসা আলাইহিস সালাম আসছেন, তো প্রথম কথা বলার সময় আল্লাহ বলছেন ফাখলা'না আলাইক, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলছেন, হে মুসা তোমার পায়ের জুতা খোলো। এরপরে বলছেন ওয়া আনাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, আমি তোমাকে নির্বাচিত করেছি, এখন তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তাহলে বোঝা গেল আগে জুতা খোলো, এরপরে বলছে এখন আমি আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনো, সরাসরি কোরআনে। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষের আকৃতিতে আসছেন, আয়েশা নবীজির সামনে বসছেন আদবের সাথে। এরপরে বিভিন্ন দ্বীনি বিষয় জিজ্ঞেস করছেন, মাল ঈমান, ঈমান কি, মাল ইসলাম, ইসলাম কি, মাল ইহসান, ইহসান কি। এই যে মৌলানা মুফতি বেলায়েতুল্লাহ ভাই এতক্ষণ ইহসানের উপরে অনেক কথা বললেন, তো এগুলো জিজ্ঞেস করছেন, নবীজি উত্তর দিছেন। তো উনি চলে যাওয়ার পরে নবীজি বললেন, এই যে যিনি আসলোই মাত্র উনি মূলত জিবরাইল। সাহাবীদেরকে বললেন তোমরা কিভাবে দ্বীন শিখবা, তো সেটা তোমাদেরকে জিবরাইল হাতে কলমে দেখায় দেয়। ওই জন্য দ্বীন শিখতে হয় বসে বসে। এই ছেলেগুলো কোনোভাবেই বাংলা কথাটা বুঝলো না, এরা এখনো দাঁড়ায় আছে, মানে এটা তো কোনো আখলাক হইতে পারে না ভাই। চলে গেলে ভালো, চলে গেলে কোনো সমস্যা নেই, সবাই বা আল্লাহর কথা শুনতে হবে, এটা কোনো জরুরি বিষয় না। কথা বুঝছেন না? একটাই এখানে যত মানুষ সবাইকে আর এখানে বসছি, তো এটা তো সবাই শুনতে হবে জরুরি না। 2-4 জন না শুনলে তেমন কিছু যায় আসে না, কিন্তু উচিত তো
আদবের সাথে শুনো, আদবের সাথে শুনো, বাস্তবতা এটা। আমরা যদি আখলাক দেখাই আল্লাহ বরকত দিবে, আখলাক দেখাই, এটা জরুরি বিষয়, এটা গল্প না, কাহিনী না। এই জন্য আমরা মেহেরবানি করে দেখেন, মানুষের জিন্দিগি পরিবর্তনের জন্য আল্লাহর কথা, এই মাহফিল, এই প্যান্ডেল, এই আয়োজন। আপনি এই পোস্টারটা হাতে নিয়ে দেখেন, অনেক দামি পোস্টার, এই যে অনেক উন্নত মানের কাগজে, তাহলে কি পরিমাণ খরচ করছে এই প্যান্ডেল, এই পোস্টার, এই মাইক, ওলামায়ে কেরামের দাওয়াত, সব কিছু মিলাইয়া যথেষ্ট পরিমাণ খরচ আছে কিনা এখানে। তাহলে এর মাকসাদ, মাকসাদ হলো আমরাও একটা মাহফিল করলাম, এই না? আরো 10 জনেও করে, আমরাও দেখাই দিলাম, বেটা হইলে আমরাও একটা করছি না। মাকসাদ এটা না, মাকসাদ জিন্দিগির পরিবর্তন। পরিবর্তন যদি আমার দিলের মধ্যে কোনো পরিবর্তনই না আসে, আমার জিন্দিগির মধ্যে যদি কোনো নড়াচড়াই না হয়, তো লাভ হলো কি ভাই? কি লাভ হইল? কোরআনুল কারীম আল্লাহ তাআলা দিয়েছেন এই পরিবর্তনের জন্য, হুদাল্লিন নাস, গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য। মানে মানুষের জীবনের এটা একটা দিক নির্দেশনা। আন্না হাদা সিরাতি মুস্তাকিমান, আল্লাহ বলেন আন্না হাদা, নিশ্চয়ই এই কোরআনই হচ্ছে আমার সিরাতে মুস্তাকিম। ফাত্তাবিউহু, তোমরা সকলেই এই কোরআনকেই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আল্লাহ বলেন শোনো বান্দা, কোরআনকে বাদ দিয়ে অন্য কোনো রাস্তায় যেও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে তোমরা আমি আল্লাহর রাস্তা, জান্নাতের রাস্তা, কল্যাণের রাস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে যাও। যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ বলেন আমি কিন্তু এটা ওসিয়ত করলাম। আল্লাহ বলতেছেন যে বান্দা আমি কিন্তু এটা তোমাকে ওসিয়ত করলাম। ওসিয়ত কি বুঝেন? মানুষ মৃত্যুর পূর্বে শেষ অবস্থায় যে কথাগুলো বলে, এগুলোরে কি কয়? মানে সাধারণ কথার চাইতে ওই সময়ের কথার গুরুত্ব বেশি হয় কিনা? আল্লাহ বলছেন আমি এগুলো ওসিয়ত করলাম। ওসিয়ত, এজন্য ভাই আল্লাহ তাআলা বলছে এই কোরআন তোমার সরল সঠিক রাস্তার জন্য, একটা হেদায়েতের কিতাব। জীবনের যদি একটা দিক নির্দেশনা কারো মিলে যায়, তার জিন্দিগিটা সুন্দর হয়। যেমন আমরা সহজে বুঝাই, এখনকার সময়ে কেউ যদি কোনো জায়গায় যাইতে হয় তো বলে যে মোবাইলের মধ্যে লোকেশন দেন, লোকেশন দিলে তাইলে এটা সামনে রাখলে এবার অটোমেটিক এটাই ডান বাম বলে দেয়, একদম নির্ধারিত জায়গায় গন্তব্যে পৌঁছে যায়। তাইলে একটা লোকেশন যদি পেয়ে যায় কেউ, তাহলে গন্তব্যে পৌঁছতে সহজ হয়। একজন রাহাবার যদি আমরা মাহফিলে যাই তো বিভিন্ন জায়গায় বলে দেই যে ভাই অমুক জায়গায় বড় রাস্তার মুখে একজন লোক রাখেন, একটা মোটরসাইকেল দিয়ে রাখেন, নয়তো আমার গাড়িতে একজন দিয়ে দিয়েন। তাইলে উনি বসলো, এবার উনি ডান বাম বলল, এবার গাড়ি চালাইয়া গন্তব্যে পৌঁছতে সহজ কিনা? সহজ। এজন্য কেউ যদি পথ প্রদর্শক পায়, লোকেশন পায়, দিক নির্দেশনা পায়, তার জিন্দিগি চলতে সহজ হয়, সহজ হয়। এমনি যে চলে যায় আমার বুদ্ধিতে যেটা ধরে, আমার মাথার যখন যেটা ভাল লাগে, বিশ্বাস করেন ওই মানুষের জিন্দিগি সুন্দর হয়। যুবক ভাই তোমাদেরকেও বলি, যে মানুষ নিজের ইচ্ছা মতো চলে, আল্লাহর কসম তার জীবনের কোনো নিয়ন্ত্রণ হয় না। কোনো দিনও সে সুন্দর কোনো জীবনের একটা সৌন্দর্য টার্গেট পূরণ করতে পারে না। মনের ইচ্ছা মতো যে চলে, আমার মনে যা চায়, না না এটা কোনো জীবন না। যার সামনে একজন পথ প্রদর্শক আছে, যার সামনে একটা দিক নির্দেশক গ্রন্থ আছে, একজন রাহবার আছে, তার জিন্দিগি নিরাপদ, তার জীবন নিরাপদ। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখাইছেন বারবার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। অর্থ হলো আল্লাহ আমি আপনার কাছে সিরাতে মুস্তাকিম, সরল সঠিক রাস্তার হেদায়েত চাই। আল্লাহ আমারে দেন সরল সঠিক রাস্তা বাতলে দেন। এখন আল্লাহ পাকের কাছে আল্লাহ আমরা আবার এটাও বলে দিলাম, আল্লাহই শিখাইছেন। এখন আমি আল্লাহর কাছে সরল সঠিক রাস্তা চাই, মানে কি? মানে এখান থেকে জান্নাত, আমার এই লোকেশনটা বলে দেন। বুঝেন নাই কথাটা? আমি আল্লাহ জান্নাতে যেতে চাই,
এখন এই এই যে আমার বাড়ি এখানে দাফুন্না, এখান থেকে জান্নাত, আমার এই লোকেশনটা দিয়ে দেন, এইটা আমি চাইলাম আল্লাহর কাছে। এবার আপনি যদি আমার এটা দিয়ে দেন, তাইলে আমার জন্য এটা দেখে দেখে মেনে মেনে আমার জান্নাত পর্যন্ত পৌঁছা সহজ। সহজ কি না বলেন? সহজ, সহজ এটা। এই তখন আল্লাহ তাআলা বান্দাকে দুইটা জিনিস দিছেন। একটা হলো এই যে কিতাব কোরআনুল করিম দান করছেন, আরেকটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করছেন। একজন রাহবারও দিলাম, কিতাবও দিলাম। কিতাবুল্লাহ রিজালুল্লাহ। আল্লাহ বললেন, বান্দা সিরাতে মুস্তাকিম চাচ্ছ, জান্নাতের রাস্তা চাচ্ছ, কিতাবের মধ্যেও দিয়ে দিছি, বুঝাইয়া দেওয়ার মতো রাসূলও দিয়ে দিছি। এবার আর ভুল হওয়ার কোনো সুযোগ নেই, রাস্তা হারাবার কোনো যুক্তি নাই। বিশ্বাস করেন, আমি সবসময় এটা বলি, আল্লাহ যার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, এই চারটি সর্বশ্রেষ্ঠ দৌলত নিয়ামত যার আছে, সে নষ্ট হবে কেন? সে চরিত্রহীন হবে কেন? সে বরবাদ হবে কেন? কিসের অভাবে মিয়া তুমি হারিয়া গেলা? কিসের অভাব? এই চারটাই তো সর্বশ্রেষ্ঠ। আল্লাহই সর্বশ্রেষ্ঠ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ, কিতাব কোরআন সর্বশ্রেষ্ঠ, ইসলাম সর্বশ্রেষ্ঠ। তাহলে চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার কাছে আছে, আল্লাহ আমার দিছে, আমি এরপরও পথহারা হব? এটা কেমন কথা? কত বড় জুলুম, কত বড় জুলুম। এই জন্য এর চাইতে বড় দুর্ভাগ্য আর কারো হইতে পারে না যে আল্লাহকে পেয়ে ভুল পথে চলে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নিয়ামত পেয়ে ভুল পথে চলে গেল, কোরআনের মতো দৌলত পাইয়া জাহান্নামের রাস্তায় চলে গেল, ইসলামের মতো ধর্ম পেয়ে জাহান্নামের রাস্তায়। কেন? কেন? আমি এবার আপনার উত্তরবঙ্গ দাওয়াত ও তাবলীগের মেহনতে ছিলাম। মিয়া সাহেব ৭২ বছর বয়স্ক চাচা, হিন্দু, ওনার 2 ছেলে মুসলমান। তো 2.5 ঘন্টা আমরা 3 জন আলেম ওনারে কালেমার দাওয়াত দিছিলাম, ইমানের দাওয়াত। তো 2.5 ঘন্টা বলার পরেও, বুঝানোর পরেও, চেষ্টার পরে ওনার মুখ দিয়ে একটাবার এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা উচ্চারণ করাইতে পারিনি। উনি বলতেছেন আমি এটা পড়ব না। উনি এমনি কথাগুলো মানে, বাংলা কথাটি মানে। উনি বলছে ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের কোনো অংশীদার নাই, এটা উনি কয়, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এটা কইতে রাজি না। আমি কানসি পর্যন্ত তখন, চোখের পানি ফেলে, যে হায়, খুব বেশি নিজের কাছে তখন আফসোস লাগছে যে আহারে আল্লাহ, ৭২ বছর বয়স্ক একটা লোক, জীবনে কোনোদিন তার জবান দিয়া আল্লাহর কালেমাটা উচ্চারণ হলো না। আর আমারে আল্লাহ, আপনারে নওজোয়ান ভাই, তোমাদেরকে আল্লাহ কত বড় দৌলত দিছে যে আমরা সেই ছোট্টবেলার থেকে কত হাজার বার এই কালেমাটা পড়তে পারছি। এই সৌভাগ্যের কি মানে, এই সৌভাগ্যের বিনিময় কি? আল্লাহ যে এত বড় কিসমত আমগরে দিছে, এটার কি যোগ্যতা আমাদের? আমাদের কোনো যোগ্যতা আছে কি আসলে? তো আল্লাহ তাআলা দয়া করে আমারে মুসলমান মার ঘরে জন্ম দিছে, দয়া করে আমারে মুসলমান বাবার ঘরে জন্ম দিছে। আমি জানতাম না, কেউ আমরা জানতাম না। লাম ইয়াকুম শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, তোমরা তো উল্লেখ করার মতো কিছুই ছিল না, তোমাদের নিয়ে কারো কাছে কোনো আলোচনা ছিল না। একটি ইউনিয়নের মধ্যে কয়জন মুসলমানের ঘরে হবে, কয়জন হিন্দুর ঘরে হবে, এটা মেম্বার চেয়ারম্যান দায়িত্ব ঠিক করে দেয় না। তো আল্লাহ তাআলা বলেন, কারো কোনো নাম ধাম তো ছিল না, পৃথিবীর কেউ জানতো না। আমি আল্লাহ আমার ফয়সালাতে যাকে যেভাবে বন্টন করার আমি বন্টন করেছি, আমি বন্টন করেছি। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, দোস্ত আমার, বাস্তবতা এটাই। আল্লাহকে পেয়ে পথ হারাইলে দুর্ভাগ্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো রাসূল পেয়ে পথ হারাইলে দুর্ভাগ্য, কোরআনের মতো কিতাব পেয়ে পথ হারাইয়ে গেলে দুর্ভাগ্য, ইসলামের মতো দৌলত পেয়ে
কেন আমরা নষ্ট হব? কেন আমরা বিপথে চলে যাব? এই চারটি নিয়ামত যার কাছে আছে সে কেন কাফেরের অনুসরণ করবে? সে কেন ইহুদি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, দুশ্মনের অনুসরণ কেন করবে? আমার কিসের অভাব পড়ছিল? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝ দান করেন। এজন্য ভাই আমার বলার উদ্দেশ্য ছিল এই কথাটাই, যে এই মাহফিলগুলো আমরা আসতেও কষ্ট হয়, ইন্তজাম ওয়ালাদেরও কষ্ট হয়, আপনাদের বসে থাকতেও কষ্ট হয়। এটা বাস্তবতা। এই ঘাড় আছে না, এরকম তাকাইয়া থাকলে 1 ঘন্টা ঘাড়ে ব্যথা করে। আমিও তো অনেকের বড় বড় আলেমদের বয়ান শুনি, তখন তো আমারও বুঝি যে এরকম যে একটানা তাকায় থাকলে কষ্ট আছে, ঘাড়ের মধ্যে কি লাগে, কষ্ট লাগে, ব্যথা লাগে। তাহলে এই কষ্ট করে যদি আমি শুনলাম আল্লাহর কথা, আয়োজন করলাম, আসলাম আমরা, বিনিময়ে আমাদের কোনো পরিবর্তন হলো না, তো কি হলো ভাই? হলোটা কি? তুমি যুবক তোমার মতোই রয়ে গেলা বছরের পর বছর, তো আল্লাহর কোরআন তোমার উপরে কি প্রভাব ফেলল? এই ওয়াজ, এই নসিহত তোমার মধ্যে কোনো পরিবর্তন আনলো না। কলিজা এত পাথর হয়ে গেল, দিল এত শক্ত হয়ে গেল ভাই এই অল্প বয়সে। তোমরা ছেলেরা আগে চিন্তা করো আমার এই কথাটা। মাত্র 18 বছর বয়সে তোমার কলিজা এত বড় শক্ত হয়ে গেছে যে একটা সেজদা দিতে মন চায় না। তুমি নাফরমানের বয়স যখন 60 বছর হবে, তো তোর কলিজা কেমন পাথর হবে? হায় নাফরমান, ভেবে দেখো। এত অল্প বয়সে তুমি যদি এত বড় জালেম হয়ে যাও, এত অল্প বয়সে যদি তুমি এত বড় আল্লাহর দুশমন হও, তো আগামী 30 বছর পরে তুমি কই যাইবা? চিন্তা করেন, ইনসাফের সাথে ভাবেন। এত অল্প বয়সে সে এমন গাদ্দার। 14 বছর বয়স, মাত্র 12 বছর বয়স, কিন্তু একটা নামাজ, একটা ওয়াক্ত নামাজ পড়ে না। আরে মুসলমানের বাচ্চা এত বড় অসভ্য কেমনে হলো? মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট কেমনে হইল বলেন? আপনি বলেন না, ভাবেন। বয়স কত মাত্র, এই কদ্দুর বয়সে এত বড় গাদ্দার হয়? আল্লাহর সাথে এত বড় বিদ্রোহ! আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, বান্দা আমার লগে লড়াই করে এত পারতা না। বান্দা পারবেন আসলে? আল্লাহর সাথে লড়াই করে, যুদ্ধ করে আমরা পারবো আসলে? তো আল্লাহর হুকুম অমান্য করে কার সাথে লড়াই করছেন? কার বিরোধিতা করছেন ভাই? আমার ছেলেরা বলো ভাইয়া। বেলায়েত ভাই বলছেন নামাজের কথা। কেন নামাজ পড়তে মন চাবে না? আমি মুসলমান না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের এই মেহনত আমাদের জন্য, তো সেটা যদি আমরাই প্রত্যাখ্যান করি তো গ্রহণ করবে কে? বলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল, দাড়ি, লেবাস, পোশাক, হাঁটা চলা, খানা পিনা, আহার, নিদ্রা, পেশাব পায়খানার সুন্নাত, এগুলো যদি আমাদের পছন্দই না হয়, তো এই নবীজির 23 বছরের মেহনত কার জন্য? কাফেরের জন্য না, হিন্দু বৌদ্ধের জন্য। তো তাহলে বলেন, একটা ছেলে বলো ভাই, তুমি একটা বারো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কোনো কিছুই অনুসরণ করলা না, তো তুমি মুসলমান পরিচয় দেওয়ার পরে তোমার কাছেই ভাল লাগে না ইসলাম, কোরআন, তো ইসলাম কার জন্য? কার জন্য?